ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের এক পাইলটকে হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে তেহরানও। এদিকে ইরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এই হামলায় উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের বিষয়ে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গেল ৫ সপ্তাহে ইরানের যুদ্ধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের কাছে দুটি যুদ্ধবিমান হারিয়েছে দেশটি। এতে এখনও নিখোঁজ রয়েছেন একজন পাইলট। ২ দশকে প্রথম ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হয় প্রশ্নবিদ্ধ মার্কিন রণকৌশল। এরই মধ্যে নিখোঁজ পাইলটকে হন্য হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে অভিযান চালাচ্ছে ইরানের সামরিক বাহিনীও। ধরে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে মার্কিন নিখোঁজ ক্রু তেহরানের হাতে ধরা পড়লে পাল্টে যেতে পারে যুদ্ধের গতিপথ। এর মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। ইরান জুড়ে নতুন করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা আঘাত হেনেছে তেহরানের পেট্রোকেমিক্যাল ও পারমাণবিক স্থাপনায়। ঘটেছে হতাহতের ঘটনাও। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, বুশিহর পারমাণবিক স্থাপনায় অন্তত ৪ বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এতে উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন তিনি। এদিকে পাল্টা ইসরায়েল জুড়েও হামলা চালিয়েছে ইরান। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে নেগেভের শিল্প এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আফরিন মৌ, নিউজ 24।